আচ্ছা, আমরা আজকে আলোচনা করব ৩টি টপিকের উপর, ঠিক আছে? এক হচ্ছে তোমার নাম্বার সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক আর টাইম অ্যান্ড ডিসট্যান্স। এই ৩টি টপিকের উপরে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? নারায়ণ, ক্যামেরা অফ করে দাও, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে তোমাদের মাইক আমি অন রেখেছি, ঠিক আছে? মানে তোমরা কথা বললে সেটা রেকর্ড হবে। তো চেষ্টা করবে শুধুমাত্র প্রয়োজনীয় কথাটা বলার, ঠিক আছে? যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই বলবে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে 2 এর পাওয়ার 7 ইন্টু 3 এর পাওয়ার 5 ইন্টু 5 এর পাওয়ার 3 হলে n এর এমন কতগুলো উৎপাদক বা ফ্যাক্টর আছে যা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু একের চেয়ে বড়। এর ব্যাপার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা মানে জোড়া জোড়ায় থাকতে হয়, আমরা সকলেই জানি। এই যে 2 এর পাওয়ার 7 দেখছো না, তো এখানে তো সবগুলো পূর্ণবর্গ সংখ্যা পাবো না। একটা আমরা পূর্ণবর্গ সংখ্যা কি পাবো? 2 এর পাওয়ার 0 1, এটা পূর্ণবর্গ সংখ্যা। তারপরে 2 এর পাওয়ার 2, এটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, 2 এর পাওয়ার 2 হবে, হ্যাঁ? 2 এর পাওয়ার 2 এটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 2 এর পাওয়ার 4 এটাও পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তারপরে 2 এর পাওয়ার 6 এটাও পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু জোড়গুলো থাকবে, পাওয়ারের জোড় থাকতে হবে, তবেই সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়। বিজোড় থাকলে হয় না। তাহলে এই 2 এর মধ্যে 2 তো 7 পর্যন্ত আছে, এইগুলো আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো, মানে পূর্ণবর্গ সংখ্যা পাবো 4টি। আশা করছি ক্লিয়ার। এবার দেখো 3 এর পাওয়ারে 5 আছে, তো 3 এর পাওয়ারে 5 মানে 3 এর পাওয়ারে 0 একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 এর পাওয়ারে 2 একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 এর পাওয়ারে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে কয়টি না 3টি পূর্ণবর্গ সংখ্যা পেলাম। ওকে, 5 এর পাওয়ারে 3 আছে, তো 5 এর পাওয়ারে 0 একটা পূর্ণবর্গ, 5 এর পাওয়ারে 2 হবে, 5 এর পাওয়ারে আর হবে না, ঠিক আছে? দুটি হবে মাত্র, কারণ 3 পর্যন্তই তো আছে। এবার সমস্যা, তাহলে টোটাল কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে? নিয়ম হচ্ছে এইগুলোকে গুণ করে দেওয়া, এগুলো জাস্ট গুণ করে দিলে উত্তর, মানে ওই যে 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে গুণ করলে কত হবে? 4 3 12, 12 2 24, 24টি পূর্ণবর্গ সংখ্যা আছে। এবার এটাও আমাদের উত্তর নয়, সমস্যা হচ্ছে একের চেয়ে বড় বলেছে। এই যে 24টি পূর্ণবর্গ সংখ্যা, এর মধ্যে এক অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? এক অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা নেওয়া হয়েছে। তাহলে একের থেকে বড় চেয়েছে আমাকে, তাহলে একটা বাদ দিতে হবে, কারণ এখানে একটা এক ঢুকে আছে। তাহলে আমরা এই 24টি থেকে একটা বিয়োগ করে দেবো, একটা এক আছে সেটা বিয়োগ করে দেবো, তার মানে টোটাল একের থেকে বড় আছে 23টি। তো অ্যান্সার হবে অপশন বি। এবার বলো, কারোর যদি কোনো প্রবলেম বুঝতে না পেরে থাকো কোনো জায়গাতে, সেই জায়গাটা আমাকে বলো, কার প্রবলেম রয়েছে। স্যার এই 2^7 মানে তো তাই এখানে 4টে হলো কিরম করে? 2^7 মানে তো 2^6 আমি কি বললাম? কিন্তু আমি কি বললাম? 2 এর পাওয়ারে জোড় না হলে, পাওয়ার জোড় না হলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না, ঠিক আছে? 6 অবধি নিয়েছি আমি, বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো। 6 অবধি নেওয়া মানে তো হিসেবে 6, যদি 2 এর মাথায় 6 থাকে তাহলে ওখানে তো 3টে পূর্ণবর্গ সংখ্যা হয়, 4টে হচ্ছে কিরম করে? আরে 0 থেকে 2 এর পাওয়ার 0 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 6, 4টে। 2 এর পাওয়ার 0 মানে তো 1, হুম। ঠিক আছে? আর 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে কত? 64। বাস, এই 4টে পূর্ণবর্গ সংখ্যা। কি বুঝতে পারেন এখনো? পাওয়ারের মানে এই বিজোড় থাকলে কখনোই পূর্ণবর্গ হয় না, পাওয়ার জোড় থাকতে হবে, ঠিক আছে? জোড় মানেই সেটা পূর্ণবর্গ সংখ্যা। যারই পাওয়ার জোড় আছে সেটাই পূর্ণবর্গ সংখ্যা। তুমি যে কোনো সংখ্যা নাও, পাওয়ারে জোড় দাও। ধরো 5 পাওয়ারে জোড় দিলাম, এটা পূর্ণবর্গ সংখ্যা। 5 পাওয়ারে জোড় দিলাম, এটা পূর্ণবর্গ সংখ্যা। 5 পাওয়ারে জোড় দিলাম, এটা পূর্ণবর্গ সংখ্যা। পাওয়ার জোড় মানেই সেটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে নিয়ম। যদি কখনো সংখ্যা এইভাবে ভেঙে দেয় উৎপাদকে, দিয়ে তোমাকে বের করতে বলে, তো এইভাবে বের করবে, অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট। বলা হয়েছে এ বি সি একটি কাজ যথাক্রমে 30, 60, 30 এবং 40 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 6 দিন আগে এ চলে যায়, আর কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। সম্পূর্ণ কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছে? দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যদি এই কাজ রিলেটেড দেয়, এবিসি কাজ করছে বা 3জন ব্যক্তি কাজ করছে, তাহলে ম্যাক্সিমাম সম্ভাবনা তোমাদের এই চলে যাওয়া নিয়েই মানে প্রশ্ন করবে, ঠিক আছে? তো এখানে টাইম লাইন বুঝতে হয়। টাইম লাইনটা কি? ধরো এইটা একটা টাইম লাইন,
এই টাইম 3টি ভাগে ভাগ হয়েছে। প্রথমে ওরা 3 জনে কাজ করছিল, প্রথমে ওরা 3 জন কাজ করলো, হঠাৎ করে এই 6 দিন আগে, এটা 6 দিন ধরো আগে এ চলে গেল, এ যদি চলে যায় তার মানে বি আর সি কাজ করছে, এবার দিয়ে হঠাৎ করে আবার 3 দিন আগে সিও চলে গেল, বি চলে গেল, তাহলে এবার সি কাজ করছে। এবার মুদ্রা কথা হচ্ছে এটা 3 দিন আগে বি চলে গিয়েছে, মানে 3 দিন শুধু সি একা কাজ করেছে, আর 6 দিন আগে এ চলে গিয়েছিল, তার মানে এটা বাকি 3 দিন। 6 দিন আগে এ পালিয়েছে, তার মানে এই 3 দিন বি সি কাজ করেছে, 3 দিনের পর আবার বি পালিয়েছে, যে বাকি 3 দিন আবার সি কাজ করেছে, টোটাল 6 দিন। এই হচ্ছে টাইম লাইন। আমাকে বের করতে হবে এইটুকু এবিসি একসঙ্গে কতক্ষণে করেছিল, এইটুকু বের করতে পারলেই আমরা টোটালটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো কি করে বের করব। আমরা তো বলাই আছে এ 60 দিনে, বি 30 দিনে, আর সি 40 দিনে। তো এর লসাগু কি হবে? এর লসাগু হবে তোমার 120। তাহলে এ কাজ করে 2 ইউনিট, বি কাজ করে 4 ইউনিট, আর সি কাজ করে 3 ইউনিট। ব্যাস, এটুকু বুঝতে পারছো তো শান্ত? বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা দেখো সি একা করেছে 3 দিন, দেখতে পাচ্ছি টাইম লাইনে, তো সি একদিনে করে 3 দিনে করবে 9। আর বি সি 3 দিন করেছে, তো বি আর সি দেখো 7 করে একদিনে করে 7, তো 3 দিনে করবে 7 3 21। তাহলে মোট কাজ এই 6 দিনে কি হয়েছে, এই 6 দিনে 30 কাজ হয়ে গিয়েছে। তাহলে কাজ কত পড়ে আছে না 120 টোটাল, সেখান থেকে 30 বিয়োগ করে দেবো, তার মানে 90 কাজ পড়ে আছে। এই 90 কাজটা এ বি সি 3 জনে মিলে করেছিল। তো 3 জনে মিলে কত করে, একদিনে করে 9, দেখতে পাচ্ছি 3 জনে একদিনে 9, তাহলে 90 করতে 10 দিন, তার মানে এখানে 10 দিন কাজ করেছে। এবার তুমি বলো তাহলে টোটাল কত সময় লেগেছে? 16 দিন। 16 দিন। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, প্রথমে 10 দিন, তারপর 3 দিন, এই 3 দিন 10 দিন, 16 দিন। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, প্রশ্নে বলেছে একটি বিড়াল একটি কুকুরকে দেখতে পেয়ে, কোথায় আছে, ওকে, একটি বিড়াল একটি কুকুরকে দেখতে পেয়ে তার থেকে 100 মিটার দূর থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়তে শুরু করলো। কুকুরটি তৎক্ষণাৎ 30 কিমি প্রতি ঘন্টা বেগে বিড়ালটিকে তাড়া করলো। বিড়ালটি ধরা পড়ার আগে পর্যন্ত মোট কত মিটার দূরত্ব অতিক্রম করবে? খুব ইম্পর্টেন্ট। আমি এটাও বলছি তোমাদেরকে, টাইম এন্ড ডিস্টেন্স থেকে যদি অঙ্ক দেয় ট্রেন রিলেটেড দেবে, আর ট্রেন রিলেটেড না দিলে যদি এই রিলেটেড দেয় না, দেখবে এই ধরনের অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবে এই ধরনের অঙ্ক। ব্যাপার হচ্ছে কি 100 মিটার এগিয়ে আছে, এইটুকুই তো কভার করতে হবে, কারণ এখান থেকে বেড়াল যাচ্ছে, এখান থেকে ইঁদুর পালাচ্ছে। ব্যাপার হচ্ছে এদের মধ্যে যে ডিস্টেন্সটা 100 মিটার, এইটুকুই তো কভার করতে হবে, আর তো কিছু কভার করার দরকার নেই। কে কত দিতে গেল দেখার দরকার নেই, দেখার দরকার যে 100 মিটার এগিয়ে আছে, ওইটুকু ডিস্টেন্স আমাকে কভার করতে হবে। এবার ব্যাপার হচ্ছে যেহেতু কুকুর দেখতে পেয়ে বিড়াল, কুকুর দেখতে পেয়ে, ওকে, বিড়াল কি, বিড়াল 25 যায় আর কুকুর যায় 30, তার মানে আমি এখানে বুঝতে পারছি কুকুর 5 কিলোমিটার বেশি যায় 1 ঘন্টায়। কুকুর 1 ঘন্টায় 5 কিলোমিটার বেশি যায়, মানে আমি বলতে পারি এরকম যে 5000 মিটার, 5 কিলোমিটার মানে 5000 মিটার, 5000 মিটার বেশি যায় কত, 1 ঘন্টায় বা 60 মিনিটে। তাহলে 1 মিটার যাবে 60 বাই 5000, তাহলে 100 মিটার বেশি যাবে কত সময়, 100 দিয়ে গুণ, উপরে 3টি শূন্য, নিচের 3টি শূন্য কেটে দাও, তাহলে 1 ঘন্টা 1 পূর্ণ 1-এর 5 ঘন্টা লাগবে, 1 পূর্ণ 1-এর 5 ঘন্টা লাগবে 100 মিটার কভার করতে। তাহলে এই 1 ঘন্টা 1 পূর্ণ 1-এর 5 ঘন্টাতে এখানে কাজ চেয়েছে বিড়ালটি ধরা পড়ার আগে মোট কত দূরত্ব গিয়েছিল। তাহলে কত দূরত্ব যাবে বিড়ালটি, বিড়ালটি দেখো 1 ঘন্টা 1 পূর্ণ 1-এর 5, মানে একে যদি ভেঙে দাও তো 6-এর 5 ঘন্টায়, পূর্ণ ভাঙার দরকার নেই, এটাই থাক। বিড়ালটি দেখো, বিড়ালটি 1 ঘন্টায় কত যায়, 25 যায়, তাহলে 6-এর 5 ঘন্টায় কত যাবে, 6-কে 5 গুণ, কি দিয়েছে গো, ওহ এটা সরি, এটা ঘন্টা পাবো না মিনিট পাবো, মিনিট পাবো এটা। ঠিক আছে, মিনিট, এটা মিনিট, সেকেন্ড করতে হবে। হ্যাঁ এটা মিনিট, সরি। ঠিক আছে, এটা সেকেন্ড করে নাও, আচ্ছা মিনিট থাক না, অসুবিধা কি আছে।
ঠিক আছে, আমি এখানটাই একটু কনফিউজ হয়ে গেছিলাম, সরি। এটা মিনিট, হ্যাঁ বেশ, এবার ব্যাপারটা বোঝো। যদি এটা মিনিট হয়, তো এই তো বিড়াল তো 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, মানে 60 মিনিটে যায় 25 কিলোমিটার বা 25,000 মিটার। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে যাবে 25,000 ডিভাইডেড বাই 60। তাহলে 5-এর 6 মিনিটে কত যাবে? 5-এর 6 গুণ 6, 6-এর 5, বাস। ঠিক আছে, ওকে, এটার সঙ্গে এটা কেটে দাও 10, 10-এর সঙ্গে একটা শূন্য কেটে দাও, আর এটা 25 সঙ্গে 5 দিয়ে কাটলে 500 মিটার। তাহলে বিড়ালটি 500 মিটার যাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। একটু গন্ডগোল হয়ে গেল, ওটা মিনিটটা আমি ঘন্টা ভেবে নিয়েছিলাম। ঠিক আছে, ওই যে 6/5 মিনিট, এই যে আমাদের সময়টা, এই সময়ে বিড়ালটা কত যাবে? 500 মিটার যাবে। ঠিক আছে, এবার দেখো বিড়ালটি ধরা পড়ার আগে মোট কত মিটার আমাদের যেতে হবে বলেছে। তো বিড়ালটা অলরেডি 100 মিটার এগিয়ে ছিল, আর ওই 6/5 মিনিটে 500 মিটার যাবে। তাহলে মোট এগিয়ে থাকবে কত? মোট দূরত্ব যাবে কত? না, মোট দূরত্ব যাবে 600 মিটার। এইটা হবে উত্তর। অনেকেই 500 করে চলে আসে, কিন্তু 500 সঠিক উত্তর হবে না, 600 হবে সঠিক উত্তর। কারণ ধরা পড়ার আগে মোট কত দূরত্ব গিয়েছিল? তো মোট যাবে 600 মিটার। ঠিক আছে, 100 মিটার এগিয়েছিল, 500 মিটার পরে যাবে, টোটাল 600 মিটার। অপশন সি হবে সঠিক উত্তর। সবার ক্লিয়ার? চলো হ্যাঁ নেক্সট। স্যার। বলা হয়েছে এক্স ওয়াই জেড তিনটি মৌলিক সংখ্যা এমন ভাবে বিন্যস্ত যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 70। এক্স তার থেকে বড়, ওয়াই তার থেকে বড় হচ্ছে জেড, জেড হচ্ছে সব থেকে বড়। তাহলে জেড এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে? খুব মজার ব্যাপার। দেখো, একটা জিনিস আমরা সকলেই জানি যে মৌলিক সংখ্যা মানে তো বিজোড় সংখ্যা, তাই না? আর তিনটি বিজোড় সংখ্যার যোগফল কখনোই জোড় সংখ্যা হয় না। তিনটি বিজোড় সংখ্যার যোগফল কখনোই জোড় সংখ্যা, কিন্তু এখানে জোড় সংখ্যা আছে। তিনটি মৌলিক সংখ্যার যোগফল আমরা জোড় দেখতে পাচ্ছি, তার মানে একটি মৌলিক সংখ্যা জোড়টা নিয়েছে, 2 একটা গ্যারেন্টি আছে। ঠিক আছে, তিনটি মৌলিক সংখ্যা এক্স, কি হলো, এক সেকেন্ড, ওকে, তাহলে 2 অবশ্যই একটা আছে। ঠিক আছে, ওকে, তো এক্স, ওর বাবা মাঝে মাঝে কাজ করে না, মাথা গরম করে। আরে বাবা, যা হবি হবি, তাড়াতাড়ি হয়ে যা। ওকে, সময় নেই। তো একটা আমরা 2 পাবো। ঠিক আছে, তাহলে মোট বাকি দুটি 68 থাকবে। ঠিক আছে, লাইভ ক্লাস করাচ্ছি আর এ ফাঁকে এরকম অবস্থা, চিন্তা করো কি যে হবে। কেউ আমাকে 1-2 লাখ টাকা দান করতে পারবে? একটা ভালো ল্যাপটপ নিতাম। চাকরি পেলে হতো স্যার, আপনাকে দিতাম। স্যার এটাই বলতে চাচ্ছিলাম যে চাকরি পেলে হয়ে যেত, দিয়ে দিতাম। সবাই মিলে ডোনেট করলে হয়ে যেত স্যার। তোমাদের জন্য বড় করে দোয়া করতে হবে যেন চাকরিটা তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা বেশ, এখানে দেখো 3 জনের মধ্যে ছোট তো এক্স, সব থেকে ছোট, তো এক্সটা আমি 2 ধরতে পারি, কারণ এক্স 2 না ধরলে কখনোই জোড় সংখ্যা আসবে না। তিনটি মৌলিক সংখ্যার যোগফল জোড় তখনই আসবে যদি একটি জোড়। চাকরিটা তাড়াতাড়ি হয়ে গেলে আমরা আপনাকে দিয়ে দেবো অল্প অল্প করে। ঠিক আছে বেশ, তাহলে বাকি যদি এক্স এর মান 2 হয়, তাহলে আমি বুঝতে পারছি ওয়াই আর জেড এই দুটি টোটাল 68 হবে। ঠিক, এবার তুমি বলো, যদি 68 হয় তাহলে আমাকে জেড এর সর্বোচ্চ মান চেয়েছে। তো ওয়াই এর মান যত তুমি কম ধরবে, জেড এর মান তত বেশি হবে। মানে ওয়াই যদি আমি 3 ধরি, 2 ধরতে পারবো না, 2 একটা তো আছে, এক্স এর মান 2। তো ওয়াই যদি 3 হয়, তাহলে জেড কত হবে? মাইক অফ করো। জেড কত হবে? জেড হবে 65, কিন্তু 65 তো মৌলিক সংখ্যা নয়, তার মানে এটা হবে না। তো ওয়াই যদি 5 হয়, তাহলে এটা কত হবে? 63, এটাও মৌলিক সংখ্যা নয়, 63 যৌগিক সংখ্যা, এটা হবে না। তো ওয়াই যদি 7 হয়, তাহলে এটা হবে 61, এটা হতে পারে। তার মানে এটা টোটাল 68 হচ্ছে। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু 7, আর জেড এর ভ্যালু হচ্ছে 61। এই তিনটি হচ্ছে মৌলিক সংখ্যা যাদের যোগফল
70। তাহলে জেড এর সর্বোচ্চ মান কত পেলাম? 61। অপশন এ হবে সঠিক উত্তর। কারো কোনো ডাউট? না স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। কোথায় ছিলে মিরাজ? এই তো স্যার ডিউটিতে একটু ব্যস্ত ছিলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এ এবং বি একসাথে একটি কাজ। এইটা কমন কোশ্চেন, তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো দেখবে এই কোশ্চেনটা ফেস করে ম্যাক্সিমাম ছেলেরা। ঠিক আছে, চলো আজকে খুব সহজ তোমাদেরকে বোঝাবো। এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে করতে পারে, যা বি ও সি একসাথে 16 দিনে করতে পারে। এখন বলেছে এ 5 দিন কাজ করার পর চলে গেল, বি 9 দিন কাজ করার পর চলে গেল, সি একাই 11 দিনে কাজটি শেষ করলো। তাহলে সি একাই যদি পুরো কাজটা করতো তাহলে কতদিন লাগতো? আচ্ছা, এখানে একজন 12 দিনে পারে, একজন 16 দিনে পারে। 12 16 এর যে লসাগু সেটা হচ্ছে 48। ধরে নাও টোটাল কাজ হচ্ছে 48। ঠিক আছে, এ তো মাত্র 5 দিন কাজ করেছে, তো এ আবার একা কাজ করে না, এ আবার বি এর সাথে কাজ করে 12 দিন। তাহলে আমি ধরে নেব যে এ আর বি এরা 5 দিন কাজ করবে। আচ্ছা বলো তো, এ বি একদিনে কত করবে? 12 দিনে করে 48। এ বি 12 দিনে করে 48, তো একদিনে কত? একদিনে 4। তাহলে 5 দিনে কত করবে? 5 দিনে করবে 20। এবার ব্যাপার হচ্ছে এখানে এ 5 দিন হয়ে গিয়েছে, বি ও 5 দিন হয়ে গিয়েছে। বি তো 9 দিন করে, কিন্তু বি এর এখানে 5 দিন আমি দেখতে পাচ্ছি। তাহলে এক কাজ কর, বি এর এখনো তো 4 দিন বাকি আছে, তাহলে বি আর সি এরা 4 দিন কাজ করাও। দেখো বি সি 16 দিনে করে 48, 16 দিনে 48 মানে একদিনে 3, তার মানে 4 দিনে কত হবে? 4 দিনে 12। এবার দেখো খেয়াল করো, একটু খেয়াল করো এখানটা, যে দিমাগটাকে একটু ঘোরাও। দেখো এ যদি তুমি খেয়াল করো তো এ 5 দিন কাজ করেছে, আর কোনো কাজ করেনি। কিন্তু বি কি করেছে? বি এখানে 5 দিন আর এখানে দ্বিতীয়তে 4 দিন, মোট 9 দিন কাজ করেছে। এখানে উপরে 5 দিন, নিচে 4 দিন, 9 দিন হয়ে গেল। এও হয়ে গেল, বিও হয়ে গেল। এখানে সি এক্সট্রা 4 দিন কাজ করেছে, এখানে কিন্তু সিও কাজ করেছে 4 দিন। বেশ, আচ্ছা সি যদি 4 দিন কাজ করে তাহলে সি এর আর বাকি কতদিন ছিল? সি তো টোটাল 11 দিনে করে, 11 দিন কাজ করে। তো এখানে 4 দিন করে ফেলেছে, তাহলে সি এর আর 7 দিনের কাজ বাকি আছে, 7 দিন। বেশ, তো বাকিটা তাহলে 7 দিনে করেছে, তাই না? এখানে এ 5 দিন, বি 9 দিন আর সি 4 দিন, টোটাল কাজ হচ্ছে 32। এই 32 কাজ করে ফেলেছে কত? 48 এর মধ্যে। তাহলে কাজ হচ্ছে বাকি থাকে আর 16। এই 16টা কে করেছে? সি করেছে 7 দিনে। ঠিক আছে, ওই কম্বিনেশন যদি বাদ দাও তাহলে বাকি সি এর 7 দিন থাকে। 4 দিন করে ফেলেছে আগে, বাদ দাও ও 4 দিন। ও 4 দিন আমি ধরেও নিয়েছি, 32 এর মধ্যে আছে। 11 দিনের মধ্যে 4 দিন ধরে নিয়েছি, কিন্তু বাকি 7 দিন বাকি কাজটা করেছে, মানে 7 দিনে করেছে 16। আমাকে বলেছে টোটাল কাজটা মানে 48 কাজটা, তো এদিকে 3 গুণ, এদিকে 3 গুণ, তার মানে 48 কাজ করবে 21 দিনে। 7 দিনে 16, 21 দিনে 48, অ্যান্সার হবে অপশন এ। খুব বেশি কঠিন অঙ্ক? সহজ না? ইজি, শুধু কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। বাকি কনসেপ্ট ক্লিয়ার তো সবার? রেসপন্স দাও। স্যার বুঝতে তো পেরেছি, একটু যদি আপনি ওই আগে থেকে পিডিএফটা দেন তাহলে আর একবার পড়ে পড়ে একটুখানি ওকে, ঝালাই করে নিতাম। ঠিক আছে। যখন আমি লিংক দেব শান্ত, ঠিক আছে, ধরো লিংক দিলাম, হুম আমাকে মনে করিয়ে দিও, আমাকে ফোন করে নিও, ঠিক আছে? মানে মেসেজ হুম। করলে পাবে না, আমাকে মেসেজ করলে খুব কম পাবে, আমাকে ফোন করে নেবে যে দাদা আমাকে এটা দিয়ে দাও, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একটু পড়ে নিতাম ভালোভাবে। ওকে ওকে, একদম। আমার তো দিতে অসুবিধা নেই, কিন্তু ব্যাপার অনেকে মেসেজ করে, মেসেজ চলে যায়, ও সব মেসেজ তো দেখা সম্ভব হয় না। এক কাজ করবে, ফোন করে নেবে, ফোন করলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি গ্রুপে দিয়ে দেবো, সবাই পেয়ে যাবে। নেক্সট দেখো, বলছে শান্ত জলে মানে স্থির জলে আর কি, একটি নৌকার গতিবেগ 18 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 6 কিলোমিটার ঘন্টা। প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার স্রোতের অনুকূলে যাত্রার সরুস্থানে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রায় গাড়িটির গড় গতিবেগ কত? দেখো গড় গতিবেগ বের করার নিয়ম হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, তাই না? এবার গিয়েছে সে অনুকূলে আর এসে ফিরেছে প্রতিকূলে,
তো তোমাকে অনুকূল প্রতিকূল বের করতে হবে, এটুকু মনে রাখবে। এই যে নৌকা 18 আর এটা 6 স্রোত, টোটাল হচ্ছে 24, এটা হচ্ছে অনুকূলের বেগ। আর 18 থেকে নৌকা 6 বিয়োগ 12, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। তো তোমাকে এই 24 আর 12 দিয়ে কাজ করতে হবে। 18 আর 6 দিয়ে কাজ করলে চলবে না, ঠিক আছে? এবার দুটি পেয়েছো, তোমরা সকলেই জানো গতিবেগ বের করার নিয়ম কি? 2 ইন্টু উপরে গুণ 12 আর 24, আর নিচে 12 আর 24 যোগ মানে 36। এটার সঙ্গে এটা কাটলে 3, 3 দিয়ে 24 কাটলে 8, তার মানে 8 2 16। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। এটাই হচ্ছে অ্যাভারেজ স্পিড, যেটা টাইম এন্ড ওয়ার্কে আমরা করে থাকি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। এবার প্রশ্ন স্যার বলেছে ওটা ওয়ান। যদি আসা যাওয়াটা ওটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় না, না? হবে না, হবে না। নেক্সট, ওইভাবে গড় হয় না, ঠিক আছে? ওগুলো অ্যাভারেজ স্পিডের গড় হয় না, ওগুলো এমনি গড় হয়, ভাগের গড়, ঠিক আছে? গতিবেগের গড় নয়, গতিবেগ আলাদা জিনিস। নেক্সট দেখো, 1 ফ্যাক্টরিয়াল থেকে 100 ফ্যাক্টরিয়াল বলেছে, নিয়ে বলেছে 15 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, ঠিক আছে? কত ভাগশেষ থাকবে 15 দ্বারা ভাগ করলে? একটা জিনিস আমি বলি, আচ্ছা তোমাকে যদি বলি, তোমাকে যদি একটা সিম্পল প্রশ্ন করি যে 30 কে 15 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 0। 0। কেন? কারণ 30 এর মধ্যে 15 আছে, তাই না? তোমাকে যদি এরকম বলি যে কত, ধরো 60 কে, 60 না, ধরো 75, 75 কে 15 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো সবাই বলবে 0। কেন? কারণ 75 মধ্যে 15 আছে। তো যদি কারোর মধ্যে 15 থাকে, মানে যে সংখ্যা দিয়ে ভাগ করছো সেটা যদি কারোর মধ্যে থাকে, তাহলে 0ই হবে উত্তর, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বেশ, এবার 15 কার মধ্যে আছে? 1 এর মধ্যে 15 আছে? নাই। 2 ফ্যাক্টরিয়াল মানে 2 আর 1 গুণ, 2 1 কে 2 হয়, এর মধ্যে 15 নাই। প্লাস 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6, এর মধ্যে 15 নাই। প্লাস 4 ফ্যাক্টরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 24, এর মধ্যে 15 নাই। প্লাস 5 ফ্যাক্টরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু এটা, তো 5 4 3 2 1 গুণ করলে 120 হয়, এর মধ্যে 15 আছে। তার মানে এর পরে 6 ফ্যাক্টরিয়াল করবে, তার মধ্যে 15 থাকবে। 7 ফ্যাক্টরিয়াল, 100 ফ্যাক্টরিয়াল, সবার মধ্যে 15 আছে। প্রথম 1 থেকে 4 ফ্যাক্টরিয়ালের মধ্যে 15 নেই, বাকি 5 থেকে শুরু করে পৃথিবীতে যত অঙ্ক আছে, যত ফ্যাক্টরিয়াল আছে, সবে 15 আছে। তাহলে আর সেদিকে আমাদের যাওয়ার দরকার নেই, কারণ এইগুলোতে শূন্য আসবে। এরপরে কত হবে জানো? 6 12 6 72, 720 হবে। এটাতেও 15 আছে, ভাগ চলে যাবে। তো এগুলো আর আমার নেওয়ার দরকার নেই। আমাকে দেখতে হবে তাহলে যেটুকুতে 15 নেই, এইটুকুতে ভাগ করলে কত ভাগশেষ। এগুলোতে তো 0 হবে, তো সেই নিয়ে সমস্যা নেই। এবার এটা তুমি যদি যোগ করো তা হচ্ছে 33। এবার 33 কে যদি 15 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ থাকবে কত? ভাগশেষ থাকবে 3। এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর। কার কোনো সমস্যা? না স্যার। একদম। নেক্সট, একটি পাম্প এ বি সি একসাথে চালু করলে একটি ট্যাঙ্ক 5 ঘন্টায় পূর্ণ হয়। পাম্প সি এর কর্মক্ষমতা বি এর দ্বিগুণ এবং বি এর কর্মক্ষমতা এ এর দ্বিগুণ। যদি ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ থাকা অবস্থায় পাম্প এ নষ্ট হয়ে যায়, তবে বাকি ট্যাঙ্কটি পূর্ণ করতে বি এবং সি এর মোট কত সময় লাগবে? পরীক্ষার হলে জানি এই প্রশ্ন আসলে প্রথমত মনে হবে ছেড়েই দিই, তাই না? কিন্তু খুবই সোজা, ব্যাপারটা কিচ্ছু না। দেখো 3 জন আছে, এ বি সি। সি বি এর দ্বিগুণ, বি এ এর দ্বিগুণ। তো এ যদি 1 গুণ হয়, তো বি হবে দ্বিগুণ মানে 2। বি যদি 2 হয়, তো সি হবে দ্বিগুণ মানে 4। এটা হচ্ছে কাজ করার ক্ষমতা অনুপাত, এগুলো সময় নয় কিন্তু, কাজ করে। তার মানে এ 1 কাজ করলে বি কাজ করে ডাবল 2, আর এ করে 4। মানে 1 ঘন্টাতে 3 জনে মিলে কত কাজ করে? 1 ঘন্টায় 3 জনে মিলে কাজ করে 7, হ্যাঁ কি না? এতটুকু কারো মাথায় ঢোকেনি? এরকম কেউ আছো? শান্ত? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে 1 ঘন্টা যদি 7 করে, তাহলে দেখো আমাকে বাকি অর্ধেক বলেছে, অর্ধেক, তাই না? অর্ধেক ট্যাঙ্ক, আমাকে অর্ধেকটা 2.5 ঘন্টায় কত সেটা বের করলেই হবে। আমি 5 ঘন্টায় করতে পারতাম, 5 ঘন্টায় পুরোটা করে, তো 5 ঘন্টায় 35,
তো আমি সেটা না করে 2.5 ঘন্টাতে কত সেটা করলে পাবে কত 34.5 17.5 হবে, 34 35 17.5। আচ্ছা বেশ, যদি কনফিউশন তোমাদের লাগে তো চলো 5 ঘন্টাতে করি। 1 ঘন্টায় করে 5 7, 1 ঘন্টা যদি 7 করে তাহলে 5 ঘন্টায় কত করে, 5 ঘন্টায় করে 35। এইটা হচ্ছে টোটাল কাজ বা টোটাল জল ধরে, ঠিক আছে? টোটাল 5 ঘন্টাতে 35 জল ধরে, 1 ঘন্টায় 7 তো 5 ঘন্টায় 35। কিন্তু টোটাল তো আমাকে চাইনি, আমাকে চেয়েছে অর্ধেকটা। অর্ধেক মানে 17.5টা পূর্ণ করতে কত সময় লাগবে। এবার কে পূর্ণ করবে? 1 নম্বর পাইপ তো অচল হয়ে পড়েছে, তাহলে এই দুজন মিলে পূর্ণ করবে, বি আর সি। তো বি আর সি করে 2 আর 4 6, 1 ঘন্টায় করে 6, তাহলে 17.5 করতে কত সময় লাগবে? 17.5কে 6 দিয়ে ভাগ, বাস এইটুকু আমাদের উত্তর হবে। 6 2 12, দেখো 2 আছে মানে দেখেই বুঝতে পারছো অপশন বি উত্তর, তাই না? 6 2 12, তাহলে 5 থাকে দশমিক দাও 55, 6 9 54, বাস এইটুকুই চেয়েছে। তো আহামরি কঠিন নয়, শুধু বোঝাটা ব্যাপার। স্যার এটা শুধু বোঝার যে অপেক্ষা, বুঝতে পারলে এটা সহজ। বুঝতে পারলে কি অঙ্ক শেষ। নেক্সট, একটি চোর দুপুর 2:30-টে মানে 2:30 একটি গাড়ি চুরি করে 60 কিমি গতি ঘন্টা বেগেতে পালাতে শুরু করলো। দুপুর 3টে মানে 3:00 চুরির বিষয়টি জানাজানি হলে গাড়ির মালিক অন্য একটি গাড়ি নিয়ে 75 কিমি বেগে চোরটিকে ধাওয়া করে। মালিক কতক্ষণ পর এবং কয়টার সময় চোরকে ধরে ফেলবে? এই যে সময় যদি চাই, দুটো জিনিস চাই, সময় আর একটা দূরত্ব, খুব ইম্পর্টেন্ট। তো সময়টা যদি চাই তো ডিফারেন্সটা হচ্ছে আধা ঘন্টার ডিফারেন্স, তাই না? তো সময় যদি চাই তাহলে চোর ইন্টু সময়, চোর ইন্টু সময় ডিভাইডেড বাই নিচে হবে মালিক মাইনাস চোর, মানে গতিবেগ দুটির পার্থক্য। এটাই টাইম হয়ে যায়, এটাই হয় টাইম, এত সময় গিয়ে ধরা পড়বে। তাহলে কি হবে? তাহলে আমরা পাচ্ছি 60কে হাফ দিয়ে গুণ, মানে 30 হবে উপরটা, নিচে হচ্ছে 75 15, তার মানে 2 ঘন্টা পরে ধরে ফেলবে। এবার কখন 2 ঘন্টা? ওই যে 3টের সময় পুলিশ মালিক দৌড়ালো, তারপরে মালিকই তো ধরবে 2 ঘন্টা পরে। তো মালিক যদি 2 ঘন্টা পরে ধরে, তো মালিক যেটা সময়টা স্টার্ট করেছিল সেটাই হবে আমাদের উত্তর। আর 2 ঘন্টা একটাই আছে, বিকেল 5টার সময় ধরে ফেলবে 3টে থেকে, ঠিক আছে? 2 ঘন্টা পর ধরে ফেলবে। কটার সময় না 3টের সময় শুরু হয়েছিল, 3 PM, 2 ঘন্টা, তার মানে বিকেল 5টার সময়। কারণ সমস্যা বুঝতে কিছু? না স্যার। সহজ জিনিস। এই যে 15 কিলোমিটার না, দুজনের মধ্যে পার্থক্যটা কত হবে? যারা সিম্পল ভাবে বুঝতে চাইছো তারা ভাবো যে 2:30 থেকে 3টে, আধা ঘন্টায় চোরটা কত দূর যাবে? আধা ঘন্টায় চোরটা 30 কিলোমিটার যাবে। 1 ঘন্টায় 60 যায়, তো আধা ঘন্টায় 30 কিলোমিটার, মানে এই 30 কিলোমিটার ডিস্টেন্স আমাকে কভার করতে হবে। তো মালিক তো 1 ঘন্টায় যায় 75 আর চোর যায় 1 ঘন্টায় 60, তাহলে মালিক 1 ঘন্টাতে 15 বেশি যায়, 1 ঘন্টায় 15 বেশি, তো 30 বেশি যেতে গেলে ক ঘন্টা যেতে হবে? 30কে 15 দিয়ে ভাগ, 2 ঘন্টা, ঠিক আছে? সময় হবে 2 ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট দেখো প্রশ্ন বলে, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গুণফলকে 3 টু দি পাওয়ার n দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায়, তাহলে n এর সর্বোচ্চ মান কত? তোমাদেরকে একটা কথা বলি, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গুণফল। আচ্ছা, ব্যাপার হচ্ছে ধরো এরকম একটা সংখ্যা দিয়েছে 27, 27কে ভাগ করছো 3 পাওয়ার n দিয়ে, তাহলে n এর ভ্যালু কত বা সর্বোচ্চ মান কত হবে? 1 হতে পারে, 3 পাওয়ার 1 হতে পারে, মানে n এর মানটা 1 হলে 3, কারণ 3 দিয়ে 27 কাটা যায়। আচ্ছা 2ও তো হতে পারে, 2 হলে 9, 9 দিয়েও 27 কাটা যায়। 3ও হতে পারে, 3 মানে 27, 27 দিয়ে 27 কাটা যায়। 4 না, 4 হতে পারে না। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। এটা সর্বোচ্চ 3টে হতে পারে, 1 2 আর 3, 1 2 আর 3, কারণ 1 বসালে 3 হবে, 3 দিয়ে কাটা যায় 27কে। 2 বসালে 9 হবে, 9 দিয়ে কাটা যায় 3 হতে, কিন্তু 4 বসালে 81 হয়ে যাচ্ছে, আর 27কে কাটা যায় না। তার মানে n এর ভ্যালু সর্বোচ্চ কত হবে? 3টি। এবার ব্যাপার হচ্ছে আমরা পেলাম কি করে? এটা পাওয়ার একটাই কারণ হচ্ছে কি জানো? কারণ হচ্ছে উপরটা, নিচেরটা কারণ নয়, উপরটা কারণ। এই 27-এর মধ্যে কয়টি 3 আছে? 27-এর মধ্যে 3টি 3 ভরা আছে, যে কারণে এখানে ঘাতটা 3 অব্দি যাবে। আরো 3 থাকলে আরো এগুলো ঘাত যেত,
তার মানে এই প্রশ্নটার সমাধান করতে গেলে আমাকে n এর ভ্যালু বের করতে দরকার নেই, আমাকে 3 এর ভ্যালু বের করতে। 3 কতবার আছে? 1 2 3 গুণ করতে 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 মানে 6 এ 3 থাকবে, ঠিক আছে, 9 এ দুটি 3 থাকবে, 12 তে 3, 15 তে 3, এইভাবে ডট 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 100 পর্যন্ত যদি আমি গুণ করি তাহলে কতগুলি 3 পাবো? তো 3 বের করার সিম্পল নিয়ম হচ্ছে শেষ সংখ্যাকে 3 দিয়ে ভাগ, আমরা পাবো 33 বার। 33 কে আবার 3 দিয়ে ভাগ, আমরা পাবো 11 বার। 11 কে আবার 3 দিয়ে ভাগ, আমরা পাবো 3 বার। আর 3 কে আবার 3 দিয়ে ভাগ, আমরা পাবো 1 বার। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে 33 11 44 আর 3 47 48, টোটাল 48টি 3 থাকবে। তার মানে নিচে 3 এর পাওয়ার 48 দিতেই পারি আমি, ঠিক আছে। এখানে 3 এর পাওয়ার নিচে 48 দিলে কোনো ব্যাপার নাই, কেটে যাবে। উপরে 48টি 3 আছে, নিচে 48টি 3 কেটে দাও, ভাগ করা যাবে। তার মানে n এর ভ্যালু সর্বোচ্চ হবে 48, অপশন সি হবে উত্তর। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এই অঙ্কটা আমি নিয়েছি একটাই কারণ, আমি এক্স ধরে করব না, ঠিক আছে। আমি তোমাদেরকে এক্স ধরে শেখাই না, আর ওই ডিস্টেন্স টাইম গুণ করে এই করে সমীকরণ বের করে করাই না। আমি নিয়েছি একটাই কারণ, এই ধরনের অঙ্ক যখনই করবে যে গতিবেগ বাড়ানো হলো কমানো হলো, তখন সিম্পল অপশন ধরে নেবে, বাস ঝামেলা শেষ, ঠিক আছে। দেখো প্রথমত অঙ্কটি বোঝো, বলেছে একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের চেয়ে 20 কিমি প্রতি ঘন্টা ধীর গতিতে চললে দেরি হয় 4 ঘন্টা। আর যে স্বাভাবিক গতি থেকে 10 কিমি প্রতি ঘন্টা বেশি গতিবেগে চলে, সময় 1 ঘন্টা কম লাগে। তাহলে স্বাভাবিক বেগ একটা চাই, স্বাভাবিক বেগ ও অতিক্রান্ত দূরত্ব কত? দেখো অপশন এ ধরে নাও, যদি স্বাভাবিক বেগ 40 আর অতিক্রান্ত দূরত্ব 240 হয়, তাহলে অ্যাকচুয়ালি স্বাভাবিক সময় হচ্ছে 6 ঘন্টা। আচ্ছা 20 কমিয়ে দিলে 4 ঘন্টা বেশি লাগে, তো 20 কমিয়ে দাও, 240 একে এই যে 40 আছে একে 20 কমিয়ে দাও, 20 করে দাও, তাহলে কত লাগবে? 12 ঘন্টা। 4 ঘন্টা কি বেশি লাগলো? না, 6 ঘন্টা বেশি লাগছে। তার মানে এটা আমাদের অ্যান্সার নয়। অপশন বি তে যাও, 350। তাহলে 300কে যদি আমি 50 দিয়ে ভাগ করি তাহলে 6 ঘন্টা, এটা অরিজিনাল সময়। এখন 20 কমিয়ে দাও গতি, 300 থেকে 50 আছে নিচে গতি, 20 কমিয়ে দাও মানে 30, তার মানে লাগছে কত? 10 ঘন্টা। দেখো এখানে 4 ঘন্টা বেশি লাগলো। আচ্ছা পরেরটাও মিলছে কিনা দেখবে। 300 গতিবেগ এবার বাড়িয়ে দাও 10, মানে 50 থেকে গতিবেগ 60 করে দাও, কত লাগছে? 5 ঘন্টা। দেখো 1 ঘন্টা কম লাগছে এখানে, এখানে 4 ঘন্টা বেশি, এখানে 1 ঘন্টা কম, দুটি লজিক মিলছে, অপশন বি হবে উত্তর। বাস, ঠিক আছে, এইভাবেই করবে অপশন টেস্ট করে, নর্মালি করতে যাবে না, ঠিক আছে। আর আমাকে যদি বলে নর্মালি করে দিতে, তাহলে করে দেবো কি? না স্যার। চল নেক্সট কোশ্চেন। এভাবে ঠিক আছে স্যার। একদম, দুটি সংখ্যার লসাগু বলা আছে, গসাগু বলা আছে, যোগফল বলা আছে, বিয়োগফল চেয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো আগে বলতো কি জানো তো, গসাগু লসাগু বলে দিত যে কত জোড়া হবে, আবার যোগফল আর গসাগু বলে দিত কত জোড়া হবে, এরকম না। এখন আবার লসাগু গসাগু যোগফল এও সব বলে দিয়ে অন্য একটা জিনিস চেয়ে বসে থাকছে, ঠিক আছে। তো করবেটা কি? সহজ হচ্ছে কি, সব থেকে বড় গুণফল দিয়ে কাজ করা, মানে ওই লসাগু গসাগু দিয়ে কাজ করা, ঠিক আছে। এই ধরো দুটি সংখ্যা, আমি তো জানি না যে অনুপাত কি, ধরে নাও এ আর বি হচ্ছে অনুপাত, ঠিক আছে। মানে একটা 5a 5b ধরলেও হয়, ঠিক আছে। আচ্ছা বেশ, অন্যভাবে একবার করার চেষ্টা করি। ধরো একটা সংখ্যা হচ্ছে 5a আর একটা সংখ্যা হচ্ছে 5b, এদের লসাগু কত হবে? 5 দিয়ে কাটলে ab, তার মানে 5ab, এটা হচ্ছে লসাগু। এই লসাগু তো বলা আছে 495, তাহলে ab সমান কত? ab মানে কি? সংখ্যা দুটি অনুপাত। এই মাইক অফ করো মিরাজ। 5 দিয়ে ভাগ করে দাও, এই 5 দিয়ে এদিকটা ভাগ করলে 5 9 45, 4 5 9 99। তো দুটি সংখ্যার গুণফল 99, কি কি হতে পারে এবার তুমি ভাবো, কি করতে পারে? 9 আর 11, বাহ, 9 আর 11, তাহলে এদের অনুপাত হচ্ছে 9 11। তাহলে একটা a এর মান 9 আর b এর মান 11, তাহলে একটা 5 গুণ করে এদিকে, তাহলে 5 9 45, আর এদিকে একটা 5 গুণ করে 55, এই দুটির যোগফল 100 হচ্ছে। তো হ্যাঁ হচ্ছে, হচ্ছে। তাহলে এর বিয়োগফল কত? 10। 5 9 45 আর 11 5 55, 10 হবে উত্তর। বুঝতে পারলাম? এবার আমি তোমাদেরকে পেড ব্যাচে কি করে শিখিয়েছিলাম,
কি শিখেছিলাম বলতো? আমি ধরেছিলাম যে অনুপাত এ বি যদি হয় তাহলে আনুপাতিক গুণফল হচ্ছে কি লসাগু ডিভাইডেড বাই গসাগু মানে 99। তো দুটি সংখ্যার গুণফল 99। এবার একটা 1 আর 99 হতে পারে, 1 আর 99, কিংবা 9 আর 99 এটা হতে, 9 আর 11 এটা হতে পারে। এবার 1 যদি হয়, প্রথমটা যদি নাও তো 5 1 কে 5 গসাও গুণ করতে হবে, আর 5 99 495 এই দুটির যোগফল 100 হচ্ছে না, তার মানে এটা হবে না। যদি বলতো কত জোড়া, তাহলে 2 জোড়া হতো, কিন্তু কত জোড়া সংখ্যা সম্ভব? 2 জোড়া সংখ্যা সম্ভব। হ্যাঁ, কিন্তু এটা আমাদের এই শর্তে আসছে না কেন? কারণ এই দুটির যোগফল 100 নয়। তাহলে এটার সঙ্গে 5 গুণ করব গসাগু, 9 এর সঙ্গে গুণ করলে 5 9 45, আর 11 সঙ্গে গুণ করলে 5 11 55। এই দুটি সংখ্যা হবে কারণ এই দুটির যোগফল 100, এই দুটির বিয়োগফল 10, এটাই আমাকে চেয়েছে। চলো নেক্সট কোশ্চেন যাব। আচ্ছা, বলেছে দুটি স্টেশন এক্স এবং ওয়াই এর মধ্যে দূরত্ব 450 কিলোমিটার। সকাল 8টায় এক্স থেকে ওয়াই এর উদ্দেশ্যে 40 কিমি বেগে রওনা দেয় অন্য একটি ট্রেন সকাল 9টায় ওয়াই থেকে এক্স এর দিকে 60 কিমি বেগে রওনা দেয়। মাঝপথে স্টেশন এক্স থেকে কত দূরে ট্রেন দুটির মধ্যে সাক্ষাৎ হবে? দেখো, অঙ্কটি দেখতে খুব সহজ মনে হচ্ছে না? ওই আমাকে 1 মিনিটের মধ্যে অ্যান্সার বের করে দেখাও। 1 মিনিটের মধ্যে কই অ্যান্সার বের করে দেখাও আমাকে, বা আমি 2 মিনিট দিচ্ছি, কই অ্যান্সার বের করে দেখাও। আপাতত সহজ দেখে মনে হলেও একটু কঠিন আছে। দেখো, প্রথমে লাইনটা বোঝো, এইটা হচ্ছে এক্স ওয়াই। এবার প্রথমজন 8টার সময় গিয়েছে, মানে কমন টাইম 9টা আমি দেখতে পাচ্ছি, একজন 8টার সময় শুরু করে আর একজন 9টার সময়, মানে কমন টাইম 9টা। তো ধরে নাও 1 ঘন্টা এই রাস্তাটা, এখন 9টা বাজছে, এখন 9টা বাজে, ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই। তো এইখানে কত যাবে? যে 1 ঘন্টা যাবে না প্রথম, সে 40 কিমি বেগে যাবে, মানে 40 এটা গিয়েছে। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 410 কিলোমিটার। এইটা এবার দুজনে পার করবে। 9টা বাজছে, এখন 9টা বাজছে, একজন এদিকে 40 যায়, এদিকে আসে 60, মানে টোটাল 100 যায়। 100 যদি যায় তাহলে 410 পার করতে সময় লাগবে কত? 100 বিয়োগ, তার মানে 4.1 ঘন্টা। 4.1 ঘন্টা। আচ্ছা, দুজনেই 4.1 ঘন্টা যাবে। আমাকে এক্স থেকে দূরত্ব বলেছে, তো এক্স থেকে এটা 40 কিলোমিটার জানি, এইটুকু কত কিলোমিটার যাবে? যেখানে ধরো এখানে মিলিত হচ্ছে মিটিং পয়েন্ট, এইটা কত ডিস্টেন্স, এইটুকু আমাকে বের করতে হবে। কি করে বের করব? না, এই যে 40 কিমি বেগে যায়, সে 1 ঘন্টায় যায় 40, তো 4.1 ঘন্টায় কত যাবে? 4 4 16 আর 4 164 যাবে, 164 যাবে। তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 164। তাহলে এখানে 164 আর আগে গিয়েছে 40, টোটাল এক্স থেকে মিটিং পয়েন্টের দূরত্ব হচ্ছে 204। 204 অপশন বি হবে উত্তর। এর বলো, কে কার মাথায় ঢুকলো, কার মাথায় ঢুকলো না, বলে দাও। স্যার আমাকে আরেকবার একটু বুঝিয়ে দিন। কোন জায়গায় বুঝতে পারোনি বলো? প্রথম থেকে বোঝানোর কথা বলবে না, প্রথম থেকে বোঝাবো না। প্রথম থেকে বুঝতে পেরেছি স্যার, এই তারপরে এই যে এই 4.1 ঘন্টা এই টোটালটা গেল, এবার টোটালটা যাওয়ার পর এই যে আপনি যেটা করলেন এখানেই আমি বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা। একটু দাঁড়াও, ব্যাপার হচ্ছে এ 40 কিমি বেগে যাচ্ছে আর এ 60 কিমি বেগে আসছে, দুজনে মিলে 100 যায়, আছে 410 কিলোমিটার। তাহলে 410 কিলোমিটারকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, তুমি সময় পাবে। সময় হচ্ছে 4.1 ঘন্টা। তার মানে 9টার পরে 4.1 ঘন্টা গিয়েছে। এবার ব্যাপার হচ্ছে এইটুকু 40 কিলোমিটার তো আমি আগেই পেয়েছি, এইটুকু কত কিলোমিটার, এইটুকু কত কিলোমিটার বের করব। এইটুকু সময় লাগে কত? 4.1 ঘন্টা। তো যে এক্স, সে তার গতিবেগ কত? 1 ঘন্টায় 40, তাহলে 4.1 ঘন্টায় কত হবে? 4.1 ঘন্টায় টোটাল কত যাবে? 164 যাবে। তার মানে এই ডিস্টেন্স হচ্ছে 164। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো? এইটুকু 164, এই যে আমি দাগ দিলাম, এটা 164। প্রথমে এটা ছিল 40, 1 ঘন্টায় 40 গিয়েছে, তারপরে 4.1 ঘন্টায় কত যাবে? 4.1 ঘন্টায় 164 যাবে। তাহলে টোটাল কত গেল? যেখানে দেখা হচ্ছে এটা এক্স থেকে কত দূরে? 40 আর 164, 204 কিলোমিটার দূরে। ঠিক আছে স্যার হ্যালো
স্যার বলছি যে আমরা তো এই যে 40 এবং 60 দুটো 100 হলো টোটাল, এই গদিব একটা গুণ করলাম, যোগ করলাম, আর এই যে এই টোটালটা 410 কে তো আমি 100 দিয়ে ভাগ করলাম, তাই জন্য 4.1 হলো। এবার এবার হচ্ছে আমি বলতে চাইছি যে 4.1 40 দিয়ে কেন আমি গুণ করছি, মানে এটা তো প্রথম ট্রেনটা। এক্স থেকে দূরত্ব চেয়েছে পাগল, চেয়েছে দূরত্বটা কোথা থেকে, বলেছে এক্স থেকে কত দূরে গিয়ে মিলিত হয়েছে, এক্স থেকে, ঠিক আছে। ধরো এইখানে গিয়ে মিলিত হয়েছে, এটা মিটিং পয়েন্ট, তো এইদিকে আমি 40 তো অলরেডি পেয়েছি, আর এইটুকু কত বের করতে পারলেই তো হয়ে যাবে। তুমি যদি ওটা বের করতে চাও করতে পারো, সমস্যা নেই। তুমি 60-এর সঙ্গেও গুণ করতে পারো 4.1, ঠিক আছে। কত পাবে? 4 6 24 আর 6 কত হচ্ছে গো? 6 1 6 6 4 24, 246 কিলোমিটার। তাহলে এদিক থেকে 246 কিলোমিটার বাদ দিয়ে দাও, তাহলেও হয়ে যাবে। টোটাল কত? টোটাল হচ্ছে 450, টোটাল 450। এই দিক থেকে মানে ওয়াই থেকে 246 বিয়োগ করে দাও, তাহলেও 204ই থাকবে, হ্যাঁ কি না? বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। বুঝতে তো পারবে, কেন পারবে না? ছোট্ট বের করছি, তুমি বড় বের করছো। চলো নেক্সট। এক্স এর কাজ করার ক্ষমতা ওয়াই এর চেয়ে 25% বেশি এবং জেড এর কাজ করার ক্ষমতা ওয়াই এর থেকে 20% কম। এগুলো যা এখন আমি পার্সেন্টেজ কম বেশি বললাম, এগুলো কাজ করার ক্ষমতা বলছে, ঠিক আছে। তার মানে আমি যদি এটাকে লিখি ভালো করে, তবে এরকম লিখতে পারি, এক্স ওয়াই আর জেড। ভালো করে বোঝো, এক্স এর কার্যক্ষমতা ওয়াই এর চেয়ে 25 বেশি, ওয়াই এর চেয়ে 25 বেশি, ঠিক আছে। তো 25 মানে এর যদি আমি 5 ধরি, 25% মানে 4/1, ওয়াই ওয়াই এটা যদি আমি 100 4 ধরুন, ধরি তাহলে এটা হচ্ছে 5, 25% বেশি। আর স্যার 100 ধরে কি করলেও হচ্ছে। ওয়াই এর চেয়ে 20% কম, জেড হচ্ছে ওয়াই এর চেয়ে 20% কম। 20% মানে হচ্ছে, ঠিক আছে, হবে না। স্যার 100 ধরে করে কাটাকুটি করা যায় তো 100 স্যার ধরে পরে। করছি, ঠিক আছে। ওয়াই যদি 100 হয় তা এক্স হচ্ছে 125, 25% বেশি। আর ওয়াই জেড এর কাজ ওয়াই এর চেয়ে 20 কম, মানে 20 কম মানে এটা 80 হবে, ওয়াই এর থেকে 20 কম। বাস, আমরা যদি একটু কাটাকাটি করি তো এদের কি পাবো? 5 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 16। এই হচ্ছে এদের কাজ করার ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে দেখো, এক্স এবং জেড একসাথে 20 দিনে কাজটি করতে পারে, 20 দিনে। আচ্ছা, দুজনে মিলে একদিনে কত করে? 16 আর 25 41 করে একদিনে, 41। তাহলে 20 দিনে কত করবে? 20 দিনে করবে 41 2 82, 820। এইটা ধরে নাও টোটাল কাজ, এইটা হচ্ছে টোটাল কাজ, ঠিক আছে। এখানে একটা জিনিস স্পষ্ট, বুঝতে পারছো? এখানে একটা জিনিস স্পষ্ট কি, যদি জেড 16 দিয়ে ভাগ করো তাহলে 25 দিনে করে, আর এক্স 25 দিয়ে ভাগ করো তাহলে 16 দিনে। এটা আমরা তো ইজিলি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ইজিলি পেয়ে যাচ্ছি। এবার ওয়াই একাকী কাজ শুরু করার কয়েকদিন পর জেড এর সাথে জেড তার সাথে যোগ দেয় এবং তারা বাকি কাজ একসাথে 4 দিনে শেষ করে। তার মানে এইটুকু বুঝতে পারছি যে ওয়াই আর জেড একসঙ্গে 4 দিন করেছে কাজ, ওয়াই আর জেড, তাই না? হ্যাঁ স্যার। এরা 4 দিন করেছে, তো বলো তো এরা 4 দিনে কতটা করবে? একদিনে করবে 20 আর 16 36, তাহলে 4 দিনে কত করবে? 36 into 4 144। 144 কাজ এরা করেছে 4 দিনে। তাহলে টোটাল 820 কাজ থেকে 144 কাজ যদি এরা দুজনে মিলে করে, তাহলে বাকি কাজটা কত থাকে? বিয়োগ করে দাও, বিয়োগটা একটু বলো তো আমাকে কেউ। 676। 676। এই কাজটা তাহলে কে করেছে? এই কাজটা ওয়াই একা একই করেছে। ওয়াই একা একই কাজ শুরু করার কয়েকদিন পর জেড তার কয়েকদিন পর জেড তার সঙ্গে যোগ দেয় বাকি কাজ 4 দিনে। তো বাকি কাজ 4 দিনে করেছে, ঠিক আছে। তাহলে একা একা এটা যেটা করেছে ততদিন পরে তো জেড যোগ দিয়েছে। তো ওয়াই 676 করেছে কত? একা একই। তো ওয়াই তো করে 20, 20 দিয়ে ভাগ। ওকে, কোথায় আসছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যেহেতু
এক্স আর জেড মিলে কাজটা করছে, ওর একা কাজ করে 4 দিন। আমি আগে 4 দিনের কাজটা বার করে নিই, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। কোনো ওয়াই দিয়ে ওটাকে একটু ভাগ করা যাবে স্যার। আরেকবার বলো, আমি বুঝতে পারলাম না। কথা কেটে গেলো, একবার বলো মিরাজ। স্যার এই কাজ, হ্যাঁ স্যার বলছি স্যার। স্যার কাজটা তো এক্স আর জেড মিলে কাজ করছে, বাকি কাজটা না ওয়াই ওয়াই আর জেড মিলে কাজ করছে পরের কাজটা, বাকি কাজটা 4 দিনে শেষ করছে। তা আমি জেড আর ওয়াই ওই একসঙ্গে যা কাজ করছে একদিনে, আমি 4 দিনের কাজটা যোগ করে বিয়োগ করে দিলে তো স্যার সমাধান চলে আসবে। কিন্তু প্রশ্নে যে সেরকম বলে বোঝাতে পারছি না। প্রশ্নে বলেছে ওয়াই একাকী কাজ শুরু করার কয়েকদিন পর জেড তার সাথে যোগ দেয় এবং তারা বাকি কাজ একসাথে 4 দিনে শেষ করে। ওকে, তো একসাথে 4 দিন কাজ করেছে 144 কাজ একদিনে করেছে, বাকি কাজ থেকে 676, এটা ওয়াই একা একই করবে। ওয়াই একা একই 20 দিয়েই ভাগ হবে, ঠিক আছে? এখানে ভুল দেওয়া আছে অপশন, ঠিক আছে? এটা 20 দিয়েই ভাগ হবে, দিয়ে 20 3 60, তাও তো ভাগ করা যাচ্ছে না, এখানে ভুল আছে। এটা অঙ্কটা দেখে তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? অঙ্কটা খুব সুন্দর, কোশ্চেনই ঠিক মানে ই করেনি, কোশ্চেনটা কমপ্লিট নেই, ঠিক আছে? কমপ্লিট নেই, ইনকমপ্লিট কোশ্চেন স্যার। কোথাও ভুল আছে, ওটা পরে দেখে বলে দেবো, ঠিক আছে? ওর জন্য আসছে না, তাছাড়া বাকি প্রসেসটা ঠিক আছে। হ্যাঁ ওকে, স্যার, চলো। প্রসেসটা ঠিক ছিল। আচ্ছা, এইটা একটা মজার কোশ্চেন দেখো, বলেছে কি 1 ফ্যাক্টরিয়াল থেকে 10 ফ্যাক্টরিয়াল গুণ করলে কতগুলি মৌলিক উৎপাদক পাওয়া যাবে। ব্যাপার হচ্ছে 1 থেকে 10 ফ্যাক্টরিয়াল গুণ, তার মানে 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, ঠিক আছে? 3 ফ্যাক্টরিয়াল মানে কি বলতো 3 ইন্টু 2 ইন্টু 1, মানে যাই করো 10 ফ্যাক্টরিয়াল অব্দি যদি যাও তো 10 ইন্টু 9 ইন্টু ডট 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 ইন্টু 1। তুমি খেয়াল করো এখানে কোনো সংখ্যা 10-এর থেকে বেশি পাবে না। 10-এর থেকে বড় সংখ্যা আছে কি এখানে? না, তাই না? মানে গুণ মানে 10 আর 9 গুণ করলে 90 হয়, সেটা বলছি না। 10 ফ্যাক্টরিয়াল মানে সব সংখ্যা 10-এর নিচে। তার মানে এখানে যতগুলি তুমি মৌলিক উৎপাদক পাবে সেগুলো ছোট হবে, 10-এর থেকে ছোট হবে। আর 10-এর থেকে ছোট মৌলিক উৎপাদক হচ্ছে কয়টি? 10-এর থেকে ছোট মৌলিক উৎপাদক মাত্র 4টি, 2 3 5 আর 7। তো অ্যান্সার হবে কি না 4টি প্রাইম ফ্যাক্টর পাওয়া যাবে, ঠিক আছে? তাছাড়া আর ফ্যাক্টর নেই। এবার গুণ করলে কি, ধরো এখানে 2 আছে, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, সেটা তার প্রাইম থাকবে না, তাই না? মুদ্রা কথা 4টি পাবে। নেক্সট, চলো শেষ অঙ্ক, আর করবো না। আচ্ছা, আর কয়েকটা আছে, তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? এই যে কটা আছে না, এটা তোমরা বাড়িতে করবে। স্যার এগুলো দিয়ে দেবেন স্যার এই এক্ষুনি। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, একটা করে দিচ্ছি। এই জায়গাতে একটা জিনিস তোমাদেরকে বলা জরুরি বলে বলছি, এইটা যদি মাইনাস থাকে তার মানে এক্স কিউব প্লাস 1 হয়, ঠিক আছে? আচ্ছা, কেন হয় একটু আমি তোমাদেরকে বলি, দাঁড়াও, এইটা তোমাদেরকে জানানো উচিত। এটা মানে কি, দেখো লসাগু যদি করো তো এটা এক্স, এটা তুমি পাবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 1 মাইনাস 1। এক্স এদিকে গুণ হয়ে যাবে, এক্স এদিকে গুণ হয়ে গেলে মাইনাস এক্স থাকবে, মাইনাস এক্স এদিকে নিয়ে এসো, এক্স স্কোয়ার মাইনাস এক্স হলে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 1 সমান সমান 0। মানে মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স হয়ে যায়। আশা করছি এগুলো বুঝতে পারছো, এগুলো অত আহামরি কঠিন জিনিস নয়, ঠিক আছে? এটা বুঝতে পারছো। এবার ওকে, এক্স কিউব মাইনাস 1 এর সূত্র ফেলতে হবে স্যার। হ্যাঁ ঠিক। তো এরপর ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আমরা এক্স কিউ, আচ্ছা এক্স মাইনাস 1, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এর ফর্মুলা কি বলো? এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, ওই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে? এক্স কিউব মাইনাস 1 ইন্টু, এটাই তো পাবো, তাই না? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাই তো পাবো, হ্যাঁ কি না? এটা সমান সমান কি? এক্স কিউব মাইনাস 1 0 হবে। আচ্ছা, এক্স এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 তার হোল কিউব, এইটাই তো স্যার নাকি? এক্স কিউব মাইনাস 1 মানে এক্স মাইনাস 1 ইনটু এক্স স্কয়ার, ওটা এইটা তো
এ হবে x কিউব মাইনাস 1 এর সূত্রটাই হচ্ছে আলাদা। দাঁড়াও, এখানে কিউবটা হবে না, x মাইনাস ওয়ান ইন্টু এটা সমান হবে এটা, x কিউব মাইনাস 1 এক্স কিউব মাইনাস ওয়ান, এক্স কিউব মাইনাস ওয়ান কিউব বা এইটাই, ঠিক? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার ঠিক। ওকে, তাহলে এই উপরের জায়গায় আমি কি বলি, যদি এইটা আমি এখানে যদি গুণ করি, তো এখানেও যদি আমি গুণ করি, তো আমরা কি পাবো? 0 হবে স্যার, এদিকে 0 হবে। 0 পাবো, তাই না? এটা সমান আমরা কি পাবো? এটা সমান আমরা 0 পাবো। তখন দুই পক্ষে যদি আমি গুণ করি, এই পক্ষে আমি এইটা গুণ করলাম, এই পক্ষেও যদি গুণ করো তো 0ই থাকবে, কারণ 0-র সঙ্গে x মাইনাস 1 গুণ করলে 0ই হয়। এবার এইটার ভ্যালু আমরা পাচ্ছি কি? এইটার ভ্যালু আমরা পাচ্ছি x কিউব মাইনাস 1 সমান সমান 0। তাহলে x কিউব এর ভ্যালু হচ্ছে 1। তো x কিউব এর ভ্যালু 1, এইটা এতদূর করা তো দরকার হয় না, মুখস্থ করার দরকার হয় না, ঠিক আছে? আমি ইনপুট করে দেবে সরাসরি, কখন? যখন মাইনাস থাকবে। এইটা যখন মাইনাস থাকবে তখন x কিউবের ভ্যালু প্লাস 1 হয়, আর এটা যখন প্লাস হবে তখন x কিউবের ভ্যালুটা মাইনাস 1 হয়। তো এখানে মাইনাস আছে, তার মানে x কিউব এর ভ্যালুটা হবে 1। তাহলে অঙ্ক সহজ হয়ে গেল। এটাকে আমরা বলতে পারি কি? x কিউব তার পাওয়ার 33 প্লাস 1 বাই x কিউব তার পাওয়ার 33 বলতেই পারি। তো এটা হবে কি? 1 এর পাওয়ার 33 মানে 1, প্লাস এটা 1 ডিভাইডেড বাই 1, এটা তো 1 দেখতেই পাচ্ছি আমরা, তাহলে 1 বাই 1, তার মানে টোটাল হবে 2। অ্যান্সার হবে অপশন বি। এবার যদি এখানটা x প্লাস 1 বাই x এটা যদি প্লাস 1 থাকতো, তাহলে আমরা x কিউব এর ভ্যালু মাইনাস 1 ধরতাম, আমাদের অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, মনে থাকবে? ওটা করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার থাকবে। ওকে, চল এই কয়েকটা অঙ্ক থাকলো তোমাদের জন্য, তোমরা একটু করো, ঠিক আছে? আরে ইউটিউবে দেবো, তো ইউটিউবে যারা 5-in-1 ব্যাচে ভর্তি হওনি, ভর্তি হয়ে যেও যদি অঙ্ক শিখতে চাও একদম প্রথম থেকে, ঠিক আছে? চলো, আর আজকে 10টার সময় ক্লাস আছে, হ্যাঁ 5-in-1 ব্যাচের 10টার সময় পার্টনারশিপ করাবো আজকে 5-in-1 ব্যাচে। তো যারা যারা 5-in-1 ব্যাচে আছো তোমরা চলে এসো, ওকে? ঠিক আছে, চলো। স্যার লিংক দিলেন না তো 10টার ব্যাচে?